আমি অ্যাডভোকেট ডালিয়া রহমান। গায়ে শার্ট, চোখে চশমা, জিন্সের স্কিন টাইট প্যান্ট, আধুনিক এই পোশাকে স্কুটির ওপর চেপে খালেদা জিয়ার খারাপ সময়ে তিনি ছুটতেন তার গাড়ির পেছনে, ডাকতেন মা বলে। তিনি তার নেত্রীর পেছনে লেগে থাকতেন ঠিক সেভাবেই যেভাবে একটা পোষা প্রাণী তার মনিবের সাথে থাকে। খালেদা জিয়ার সেই কঠিন সময় এখন আর নেই। এখন তার পেছনে আর নেত্রীরও অভাব নেই, অথচ হদিস নেই দুঃসময়ের সেই নেত্রীর। কার কথা বলছি? বিএনপির রাজনীতির খোঁজখবর রাখলে ধরে ফেলার কথা বলছি। একসময় তুখোড় ও তরুণী বিএনপি নেত্রী ডালিয়া রহমানের কথা। হাসিনা আমলে খালেদা জিয়া কোথাও গেলে তার গাড়ি বহরের সঙ্গে সবসময় স্কুটি নিয়ে থাকতেন ডালিয়া। তাতে তিনি খালেদা জিয়ার স্কুটি সঙ্গী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। 2016-17 দিকে খালেদা জিয়া যতবারই আদালতের পথে গুলশানের বাসা থেকে রওনা দিতেন, ততবার তার গাড়ির সামনে স্কুটি নিয়ে যুক্ত হতেন বহরের একমাত্র নারী বাইকার ডালিয়া। আদালতে যাওয়ার পথে তার মোটরসাইকেল প্রোটোকল রাইড দৃষ্টি কেড়েছিল সবার। গাড়ি বহরের ঠিক সামনে একাই থাকতেন ডালিয়া। লুকিং গ্লাসে পেছনে দেখতেন নেত্রীকে। তার লুক দেখে সিআইডির কোনো কর্মকর্তা কিংবা বিশেষ বডিগার্ডই মনে হতো। সবাই তাকে খালেদা জিয়ার স্কুটি সঙ্গী হিসেবে চিনলেও ডালিয়া নেত্রীকে মা বলে ডাকতেন। এমনকি খালেদা জিয়াও নাকি ডালিয়াকে মেয়ে হিসেবে গ্রহণ করেছিলেন। যেহেতু তার নিজের কোনো মেয়ে ছিল না, তাই তো সাধারণ একজন কর্মী হয়েও অল্প বয়সেই খালেদার এত কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। ডালিয়া সর্বশেষ খবরের শিরোনাম হয়েছিলেন 2019 সালে। সেবার তিনি ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে একমাত্র নারী হিসেবে সাধারণ সম্পাদকের পদ লাভ করেছিলেন। তার আগে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ বেসরকারি বিষয়ক সম্পাদক ছিলেন। সেই সময় ছাত্রদলকে নিয়ে নিজের প্রত্যাশার বিষয়ে ডালিয়া বলেছিলেন, কাউন্সিলের মাধ্যমে তৃণমূলকে শক্তি করতে চাই, সংগঠনকে ঢেলে সাজাতে চাই এবং কেন্দ্রভাবে যে কাউন্সিল শুরু হয়েছে এটা আমি ইউনিয়ন পর্যন্ত নিতে চাই। আর সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনের মাধ্যমে মাকে মুক্ত করে আনতে চাই। ডালিয়া যেমন কথা বলেছিলেন তেমনি কাজ করেন। তারপর থেকে বিএনপির একের পর এক বিক্ষোভ আন্দোলনে খালেদা জিয়াকে জামিন দিতে বাধ্য হয় হাসিনা সরকার। বিপরীতে ডালিয়া নিজেকে আড়াল করে ফেলেন। 2022 সালে ডালিয়া স্বেচ্ছায় এই পদ থেকে সরে দাঁড়ান। কারণ হিসেবে ফেসবুকে একটি পোস্ট করেন। সে পোস্টেই প্রকাশ পেয়েছে ডালিয়াকে কেন আর আগের মতো রাজপথে দেখা যায় না। সেখানে তিনি বলেন, বর্তমানে আমি একজন আইনজীবী হিসাবে ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন পেশায় নিয়োজিত আছি। তাই বেশিরভাগ সময় আমার আইন পেশায় দিতে হয়। ফলে আমার প্রতি আমার কর্মী ও সমর্থকদের প্রত্যাশা পূর্বের ন্যায় পূরণ করা কষ্টসাধ্য। কাজেই ডালিয়া এখন আর ছাত্রদলের কেন্দ্র কমিটির কোনো পদবিতে থাকতে ইচ্ছুক নন বলে জানান। তিনি বলেন, আমার যে সকল শুভাকাঙ্ক্ষীগণ আমাকে ছাত্রদলের কেন্দ্র কমিটিতে দেখতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে সম্মান রেখে বলছি, যেহেতু আমি একজন পুরোদস্তর আইনজীবী, তাই ছাত্রদলের থেকে বিদায় নেবার এটাই সময়। তবে ছাত্রদল ছাড়লেও ডালিয়া বিএনপি ছাড়েননি। তিনি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্য কোনো অঙ্গ সংগঠনের সাথে যুক্ত হয়ে দলীয় সাংগঠনিক কাজে নিজেকে সর্বদা নিয়োজিত রাখব ইনশাআল্লাহ। তবে এসব কথার 2 বছর পেরিয়ে গেলেও বিএনপি তাকে এখনও কোনো পদ দেয়নি। তাই আগের মতো সেভাবে রাজনীতিতে দেখা যায় না। জানা যায় ডালিয়া কুমিল্লার সন্তান। পুরো নাম খন্দকার ডালিয়া রহমান। 2006 সালে কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য হয়ে ছাত্র রাজনীতি শুরু করেন। বিএনপি কর্মী কিংবা নেত্রীর পাশাপাশি ডালিয়ার পরিচয় তিনি একজন আইনজীবী। তিনি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অফ ইউনিভার্সিটি অফ লন্ডনে এলএলবি করেছেন। পাশাপাশি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশে এলএলবি সম্পন্ন ও এলএলএমও করেছেন। ডালিয়া জানিয়েছেন, জাতীয়তাবাদের রাজনৈতিক শিক্ষা পরিবার থেকে পেয়েছেন তিনি। বহুদিন আগে তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রাজনীতি করার জন্য আমার পরিবার আমাকে অনেক বেশি সাপোর্ট দেয়। বাইক নিয়ে নেত্রীকে পাহারা দেবার কারণ জানতে চাইলে তিনি বলেছিলেন, সিটি কর্পোরেশন নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণা চলাকালে খালেদার বহরে হামলা হওয়ার পর থেকে পণ করি, যতবার মা বের হবেন আমিও স্কুটি নিয়ে সঙ্গে হব। এসব ছাপিয়ে ডালিয়া এখন রাজনীতির বাহিরে আছেন বললেই চলে। তবে যে মানুষটি নেত্রীর এত খারাপ সময় পাশে ছিলেন, সেই তিনি ভালো সময় থাকবেন না তা মানতে পারছে না কেউ। বিএনপির সিংহভাগ অনুসারীদের দাবি, যে করেই হোক ডালিয়াকে আবারও বিএনপির রাজনীতিতে ফেরানো হোক। আপনারাও কি ডালিয়াকে আবারও রাজনীতিতে দেখতে চান কিনা বন্ধুরা? মন্তব্যের ঘরে জানাতে পারেন হ্যাঁ বা না ভোটের রায়। ডালিয়াকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন ও পরবর্তীতে আরও এমন হারিয়ে যাওয়া নেতা নেত্রীদের নিয়ে ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।